আসসালামু আলাইকুম হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, বিগত ভিডিওর মতো আজকের ভিডিওটা আমি চেষ্টা করবো আপনাদেরকে এক নতুন বিল্ডিং এর ডিজাইন পুরো ক্লিয়ার করে দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা দেখানোর আগে বন্ধুরা একটু জিনিস বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা, যে যেখানে যে অবস্থায় যে হালতে থাকেন না কারণ নামাজ সবসময় পড়বেন। নামাজ ছাড়া আপনার সামনে আগানো অনেক কঠিন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখেন, আজকে যে ভিডিওটা দেখাবো এটা হলো একটা পাহাড়ি এলাকায়, যেটা হচ্ছে আপনার অনেক সময় বিভিন্ন ঢালু কিছু থাকে, সেই অঞ্চলকে আপনার কিভাবে ইউটিলাইজ করবেন। যেমন এখানে দেখেন আপনার পানির জন্য পানির ইয়ে আছে, যে জায়গা আছে এখানে। তো এখানে অপোজিট সাইডে যেটা হচ্ছে এই যে বিল্ডিং এর থ্রিপ্লেক্স হিসেবে বলতে পারেন, বাট এটা যেটা হচ্ছে নর্মাল দোতলা, আর উপরে একটু অংশ ইউজ করা আছে। এই যে এখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো আপনার পাহাড়ের যে ঢালুটা আছে সেটাকে রেখে ডিজাইনটা করা হয়েছে বন্ধুরা। এখানে হলো গাড়ি পার্কিং, গাড়ি রাখার জন্য। আর এটা হলো আপনার উপরে সিঁড়ি ওঠার জন্য, সিঁড়ির উপরের অংশ। আর এটা হলো রুমের ভিতরের এন্ট্রি গুলো। তো চলেন বিল্ডিংটা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাই ইনশাআল্লাহ। তো এটা থ্রিডি দেখতে পাচ্ছিলেন, থ্রিডি অপোজিট সাইডে যে বিল্ডিংটা বললাম সেটা হলো এই বিল্ডিংটা, যেটা হলো আপনার উপরে ওঠার যে অংশটা, এখানে উপরে উঠে যাবেন। এখানে যে ভিতরের অংশটা, এটা হলো ভিতরের অংশ। আমরা এখান থেকে উঠে দেখতে পাচ্ছেন, এখানে গাছের ফায়ারগুলো যে দেখছেন এখানেও সেম আপনার উপরে উঠার জন্য র্যাম্প আছে। এখান থেকে যারা র্যাম্পে উঠবে তাদের জন্য র্যাম্প করে দেওয়া আছে উপরে। এই যে দেখেন যে উঁচু অংশটা এখানে এইভাবে করা আছে, এবং তার উপরে উঁচুটা আবার এখানে রাখা আছে, যেন এখান থেকে উঠে এই উঁচুটা আবার এই উপর থেকে উঠে এখানে এর উপরে উঠে যেতে পারে। তো একদম ইজিলি বুঝতে পারবেন আশা করি। এখানে যেটা হচ্ছে প্রথমে যে বলে রাখি আপনাকে, এখানে যেটা বললাম গাড়ি পার্কিং, এর ভিতরে যে গাড়ি পার্কিং অপশনটা, এখানে গাড়ি রাখার জন্য গাড়ি পার্কিং স্পেসটা, এবং গাড়ি পার্কিং এর পাশে এখানে একটা গেট করা আছে। এই যে গেট করা আছে, যে গেটগুলো আপনার এই রুমের মধ্যে ইজিলি চলে যাওয়া যাবে গাড়ি পার্কিং থেকে বের হয়ে। এন্ড এরপর দেখেন যেটা দেখতে পাবেন, এখানে একটা র্যাম্প করা আছে, যেটা এখান থেকে উঠে গাড়ি চাইলে আমরা এখান দিয়ে উপরে উঠে নিতে পারবো, উপরে চলে যেতে পারে। এবং এই অংশ থেকে যে গাড়ি আমরা উপরেও চলে যেতে পারি। তো এই যে দেখেন, এখান থেকে গাড়িটা র্যাম্পটা নেমে এসে এখানে গাড়িটা ভিতরে ঢুকে যাবে। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন, তো তো এখানে দেখেন, এখানে যে উপরে ওঠার যে অপশনটা, এখানে উপরে উঠে যেটা দেখতে পাবেন আপনারা, এখানে সেম গেট এন্ট্রি করা আছে, এবং এন্ট্রিতে ঢুকে আপনারা এখানে যে ভেতরের স্পেস গুলো আপনারা পাচ্ছেন। এখানে গ্লাস গুলো যদি একটু খেয়াল করেন, গ্লাস গুলো আমরা একটু লোহার টাইপের করা আছে, চাইলে আপনার গ্যাস পাসিং গুলো ইজিলি যেন করতে পারে। অনেক সময় ফুল স্লাইডিং করলে হাফ অংশ বন্ধ থাকে, এখানে হাফ অংশ বন্ধ না রেখে ফোল্ডিং, সরি, এখানে দেখা যাচ্ছে হাফ অংশ আপনি পুরোটাই গ্যাসটা যদি বের হতে পারবে। গ্লাসটা ফিক্স না করে আমরা এখানে উপরে নিচে মুভমেন্ট করা আছে, যেন আপনি পুরোটাই ঘোরাতে পারবেন গ্লাসটা। তো এইখান থেকে এসে আমরা এইখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটাও সেম। এখানে হলো ভেতরের এন্ট্রি গুলো, ভেতরের এয়ার সাইড গুলো, এখানে গ্লাস গুলো লক করা আছে। তো আমরা কিন্তু ভিতরে ঢুকি, ভিতরে দেখাই। এটা হলো ইনার সাইডটা আর ভিতরের অংশটা। তো আমরা এখানে একটু বিভিন্ন মুভমেন্ট করে আপনাকে দেখাবো। আমরা একটু এইগুলো হলো রুমের ভিতরের অংশ। অপোজিট সাইডে এইটা, এখান থেকে উপরে উঠে আমরা এখানে দেখেন, যেখানে এখানে যেটা আছে সিঁড়ি অ্যাড করা আছে, যে সিঁড়ি থেকে আপনি এখানে উঠেও দোতলায় চলে আসতে পারবেন। এই যে দেখেন, এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি এখানেও দোতলায় চলে আসতে পারবেন। তো দোতলায়
এখানে দেখেন বাইরের অপশনটা। তো আজকের এই বিল্ডিংটা মূলত দেখেন একটা উদ্দেশ্য ছিল যে আপনার চাইলে আউটলুক এক্সটেরিয়রটা কিভাবে করতে পারেন। আর এখানে দেখেন চাইলে এখানেও আপনার অনেক কিছু এই ধরনের বিল্ডিং করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে। আর পাহাড়ের ঢালু জায়গাগুলো নষ্ট না করে মূলত সেটাকে ওই স্টেপে রেখে আপনারা ওখান থেকে দেখেন, আমরা যদি এখানে সিঁড়ির অংশটা দেখাই, উপরে সিঁড়ি উঠে যাচ্ছে এবং এখানে আমরা একদম আপ টু বটম পুরোটাই গ্লাসের ফ্রেম অ্যাড করছি যেন সিঁড়িটাকে ক্লিয়ারলি বুঝতে পারেন এবং সিঁড়িটার উপর থেকে যেন ফুললি লাইটটা একদম নিচের দিকে বের হয় এবং ক্লিয়ারেন্স গ্লাস অ্যাড করা আছে। চাইলে এখানে আপনি অন্য গ্লাস অ্যাড করতে পারেন, বাট ক্লিয়ার গ্লাস অ্যাড করলে একদম সূর্যের যে ন্যাচারাল লাইটটা সেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়ার কারণে আপনার সিঁড়ির ফ্লোটা একদম ক্লিয়ার দেখতে পাবেন। এবং এখানে যেটা গ্লাসটাকে লোড ক্যাপাসিটি দেওয়া আছে, এখানে দেখেন আমরা কিছু ফ্রেম করা আছে যে এগুলো লোড ক্যাপাসিটি গ্লাসটা নিয়ে নিতে পারে এবং আলো বাতাসটা ইজিলি ভিতরে চলে আসে। বন্ধুরা এইখানে এটাই ছিল মূলত। আর আমি আর একটু যদি দেখাই আপনাকে, এখানে তো দেখতে পাচ্ছেন উপরে অপশনটা চলে আসবে। এখান থেকে যখন আমরা একদম মেন রোড থেকে এইটার মধ্যে আসি, এই রুম থেকে আপনারা চলে আসতে পারবেন। এই রুম থেকে এন্ট্রি হয়ে একদম মেন রোডে পাহাড়ের ভালো অংশতে ইজিলি চলে আসতে পারবেন। এখানে আমরা জাস্ট এটাকে লোড ক্যাপাসিটি দেওয়ার জন্য দেখেন জাস্ট এখানে আমরা গ্লাসটার ফ্রেমটাকে ধরে রাখার জন্য গ্লাস এবং আমরা একটা ফ্রেম করে দিচ্ছি যেটা হলো গ্লাসটাকে ধরে রাখতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটাই ছিল যে আসলে একটা ন্যাচারাল জায়গাকে আপনারা ইউজ করে সেটার উপর একটা সুন্দর বিল্ডিং ডিজাইন কিভাবে করবেন, সেটার উপর থিঙ্কিং কিভাবে নিয়ে আসবেন, তার জন্য আজকের মূলত এই ভিডিওটা। আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন আরো কিছু ভিডিও দেওয়ার জন্য। আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আপনাদের কোনো কিছু থাকে, ইনকোয়ারি থাকে, সেটা আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করবো ওটা নিয়ে ধরে আমরা। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে সাজেশন করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।